হ্যালো ফ্রেন্ডস, আরুস অ্যান্ড হিজ মমস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সারাদিন আমার ছেলের সাথে কাটানো প্রিসিয়াস মুহূর্তগুলোকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু সারাদিন আমি পড়তে পারি না, তাই সকালবেলা একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি উঠে পড়ে নিয়েছিলাম। সাধারণত আমি ফুল তুলতে যাই না, মাই তোলে, কিন্তু মা যেহেতু আজকে একটু লেট করে উঠেছিল তাই আমি গিয়ে ফুলটা তুলে নিয়েছিলাম। কালারটা দেখুন একবার, জাস্ট অসাধারণ। ঘরে গিয়ে একটু ছেলের খাবার আর বাবা মার জন্য একটু চা বানালাম। চা বানাতে বানাতে একটু আওয়াজ পেলাম, মনে হলো ছেলে উঠে গিয়েছে, তাই আবার ছুটে গিয়ে দেখি হ্যাঁ সত্যি উঠে পড়েছে। এখন এই যে আদর খাওয়ার মাস্টার, আদর খাবে। আর বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে একটু ভালোবাসলে মুডটা ফ্রেশ হয়ে যায়। তারপর ওকে একটু ড্রেস করিয়ে নিলাম। ড্রেস করাতে করাতে আমাকে মোজা দেখাচ্ছে, এই যে মোজা পরাতে হবে, মোজা পরিয়ে দিলাম। একটা পরাতে পরাতে আর একটা দেখাচ্ছে, যে আর একটাও পরিয়ে দিলাম। তারপর এই যে বাবু এখন জল খাচ্ছে, একটু ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু জল খেলো। আমি একটু ফাঁকে বাদাম খেয়ে নিয়ে, ভেজানো বাদাম ছিল, খেয়ে নিয়ে সেই যে ছেলেকে খাওয়াতে শুরু করলাম। আর সেই সকালের খাওয়ানো মানেই আধা ঘন্টা তো লাগবেই। ওকে জোর করে আমি খাওয়াই না, ওকে বিভিন্ন ধরনের গল্প, মজা, কবিতা, বিভিন্ন ধরনের বাইরের জিনিস, মানে বাইরের প্রকৃতির জিনিসপত্র দেখিয়ে ওর সাথে আমি ওকে খাওয়াই, খেয়ে নেয়, একটু টাইম নেয়। নতুন বাঁশি বাজাতে শিখেছে, বাঁশি বাজাচ্ছে। মায়ের কাজ একটু বেশি বাড়িয়ে দিয়েছিল তো, তাই আবার নিজেই কাজ গুছিয়ে দিচ্ছে যাতে মায়ের কষ্ট না হয়। যা, গামলা নিতে ভুলে গিয়েছে, এই যে কাজ করছে। ওর জলঘাটা থেকে মনে হয় না যেটা শীতকাল। স্নান তো না, শুধু জল ফেলবে। আর পিপির সাথে গল্প না করলে ওনার খাওয়া হয় না। সারাদিনে পিপির সাথে কথা না বললেও খাওয়ার টাইমে ওনার পিপির সাথে কথা বলতেই হবে। ডিম রাধাকৃষ্ণ কই পাপা? আমার যাতে কষ্ট কম হয় তার জন্য আমার ছেলে সব বুঝিয়ে দিচ্ছে। এক এক করে সব, একটাও পড়ে থাকবে না। এইবার লেবুর রস খাওয়ার পালা। যেহেতু লেবুর রসটা একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম তো, ওর জন্য ওইটা নিয়ে একটু মজা করছে। আর এই যে এবার শান্ত ছেলের মতো, ভদ্র ছেলের মতো লেবুর রসটা খেয়ে নেবে চুপচাপ, কোনো ইয়ে না, কারণ ও লেবুর রসটা খেতে ভালোবাসে, খেয়ে নেয়। একটু দুষ্টু তো করেই, সেটা স্বাভাবিক, করবেই, যাক খেয়ে নেয় চুপচাপ। তারপর লেবুর রস খাওয়া হয়ে গেলে ওকে একটু ঘুম পাড়ায়। ঘুম থেকে উঠে কি করছে দেখুন এবার। কোন পায়ে পড়াবো পাপা? কোন পায়ে, এটা না এটা? কোনটা? এটাই? আচ্ছা, এটা 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 কোন পায়ে? এইটাই? আচ্ছা ঠিক আছে, তাহলে পা তোলো, পা তোলো। ওলে বলে এটা আমরা
এটা ফ্লাইং কিস দাও, এটা ফ্লাইং কিস দাও। তারপর সন্ধ্যে 6টা নাগাদ ওকে একটু খাইয়ে নিলাম মুড়ি গুঁড়ো। সন্ধ্যেবেলাটায় ওকে আমি মুড়ি গুঁড়ো দিই, মুড়ি গুঁড়োই খাই। তারপরে আমরা একটু আলু কাবলি বানিয়েছিলাম, আলু কাবলি খেয়ে এই যে বাঁশি বাজাতে শিখে আবার বাঁশি বাজাচ্ছে। পরে ওনার পাপা ওনার ভিডিও কল করে। আবার দাও, আবার দাও, আবার দাও, আবার দাও, আবার দাও, আবার দাও, ফ্লাইং কিস দাও, দাও। তারপরে যা কাজ ছিল কাজকর্ম সেরে 9:30 নাগাদ ওকে খাওয়াতে থাকি। এই যে তারপর আমাদের খেয়ে দিয়ে উঠতে উঠতে বেজে যায় 11টা 11:30। এখন বাজে রাত 11:30। আর সারাদিন পর সেই সকালে বসেছিলাম, সারাদিন পর এখন পেলাম আমি টাইম পড়তে বসার। এই যে বাবু মশাই এখন ঘুমালেন। তারপর আমার ভিডিওতে অনেক ভুল ছুটি আছে, তবে কমেন্ট করবেন, ভুলগুলো অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ভালো করার জন্য। টাটা, বাই, গুড নাইট।